রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যে কাউসারের কথা বলেছেন সেই নদীটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আল কাউসারু নাহারুন ফিল জান্নাহ। কাউসার সেটা হচ্ছে জান্নাতের একটা নদী। এটা কেমন? হাফাতাহু মিন যাহাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর দুইটা তীর হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ বলেন। নদীর দুই তীর, এই দুই তীর হবে স্বর্ণ দিয়া তৈরি। কি দিয়ে তৈরি বলেন? স্বর্ণ দামি জিনিস নাকি অল্প বেদামি জিনিস? দামি জিনিস না? এখন 2 লাখ প্লাস বাংলাদেশের মধ্যে, এত দাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল কাউসার। কোরআনে হাকিমের মধ্যে যত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন তার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। সিরিয়াল অনুযায়ী সূরার নাম্বার হচ্ছে 108 নম্বর সূরা। 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল সূরা মাক্কি জীবনে অবতীর্ণ করেছেন তার মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কাউসার রাসূলুল্লাহর মাক্কি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই সূরার বিষয়বস্তু হলো 2টা। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, অসংখ্য কল্যাণ দান করেছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল, আমি যেহেতু আপনাকে অফুরন্ত কল্যাণ নিয়ামত দান করেছি, সেই জন্য আপনি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করবেন, নামাজ পড়বেন এবং আমার জন্যই কুরবানি দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আপনাকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আপনার পরে যেহেতু নবুয়ত নাই, সেজন্য আমি আল্লাহ তাআলা আপনার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে আমি নিয়ে গেলাম, আমার কাছে নিয়ে আসলাম। সেজন্য মক্কার কাফের বেঈমানেরা মনে করে যে আপনি রাসূল নির্বংশ, আপনার কোনো বংশ আপনার পরবর্তীতে এই পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি, রাসূল, আপনার পরেও এই পৃথিবীতে আপনার বংশধরেরা থাকবে, আপনার পরেও এই পৃথিবীতে আপনার উম্মত থাকবে। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে রাসূলকে জানিয়ে দিয়ে সান্ত্বনা দিয়েছেন। এই সূরাটা কেন নাজিল হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির সহ অসংখ্য উল্লেখযোগ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কুরাইশদের একজন নেতা ছিল, তার নাম হচ্ছে আস বিন ওয়াইল। এই আস বিন ওয়াইল একদিন রাসূলুল্লাহর সাথে কথা বলছিল। এমন সময় মক্কার কাফেরেরা দেখে, কুরাইশরা দেখে আস বিন ওয়াইলকে জিজ্ঞেস করছে, ও আস বিন ওয়াইল, তুমি কার সাথে কথা বলছো? সে কে? তখন আস ইবনে ওয়াইল উত্তর দিল, মা যালিকাল আবতা, আমি তার সাথে কথা বলছি যেই মানুষটা হলো আবতার তথা নির্বংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে আবতার কেন বলা হলো? সে এই কথা চিন্তা করে রাসূলকে আবতার বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, সেই সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। রাসূলের বংশের মধ্যে রাসূলুল্লাহর পরে আর কেউ নাই
রসুলের কোনো সন্তান আর পৃথিবীতে বেঁচে নাই। এখন যেহেতু রসুলের সন্তান পৃথিবীতে বেঁচে নাই, সেই জন্য তারা মনে করলো রসুল যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আর কেউ ইসলামের দাওয়াত দিতে পারবে না, তাওহীদের বাণী শোনাতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই জন্য তাকে নির্বংশ বলা হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্বংশ বলে গালি দিল, মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার পরে তোমার কোনো সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, এই কথা যখন বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মনের মধ্যে কষ্ট পেলেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই মূলত এই সূরাটা নাজিল করেছেন। আবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসেছিলেন। রাসূলুল্লাহ বসার মধ্যে হঠাৎ করে কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। রাসূলের দুইটা চোখ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ খুলে তিনি মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে জানায় দেন কিসে আপনাকে হাসালো, কি কারণে আপনি হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে ডাক দেয়া বলছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাথে সাথে পড়ে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব এই সূরা কাউসারটা তেলাওয়াত করলেন। এরপরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই যে হাউজে কাউসারের কথা আমি তোমাদেরকে বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কাউসার নিয়ামতের কথা বলেছেন, এটা হলো সেই নদী, সেই নহর, যেই নহরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করার ওয়াদা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুয়া নাহারুন ফিল জান্নাহ, জান্নাতের সেই নদী। আনাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার উম্মতকে সেই জায়গায় অবতীর্ণ করবেন। আমার উম্মতগুলা হাউজে কাউসারের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই হাউজে কাউসারের মধ্যে যেই পেয়ালাগুলা থাকবে, পানপাত্রগুলা থাকবে, আল্লাহর হাবিব বলেন, আকাশের মধ্যে যেমন নক্ষত্রগুলা অগণিত, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসার যেখান থেকে আমি আমার উম্মতকে পানি পান করাবো, সেই জায়গার মধ্যে পেয়ালা কতটা থাকবে দুনিয়ার কেউ জানে না। আকাশের তারকা যেমন গুনে শেষ করা যায় না, হাউজে কাউসারের পেয়ালাগুলাও গুনে গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য পেয়ালা হাউজে কাউসারের পাশ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন একমাত্র উম্মতে মুহাম্মদীকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আল্লাহর হাবিব বলছেন, সেই জায়গার মধ্যে আমার উম্মতেরা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে হাউজে কাউসার থেকে আমার হাতে পানি পান করার জন্য। কিন্তু সেই দিন এই হাউজে কাউসার থেকে আমার কিছু উম্মতকে তাড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন। আমার কিছু উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দেওয়া হবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ওই উম্মতগুলাকে তাড়িয়ে ছিনিয়ে নিয়ে আরেক জায়গায় আলাদা করে দিবেন, পানি পান করতে দিবেন না। হাদিসের মধ্যে এসেছে, তখন রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহকে বলবো, ইয়া রব্বি ইন্নাহু মিন উম্মতি, হে রব,
ওগো পরওয়ারদিগার ইন্নাহু মিন উম্মতি, যেগুলারা আপনি পানি পান করতে দিচ্ছেন না এই মানুষগুলা তো আমি রাসূলেরই উম্মত। সুবহানাল্লাহ। রাসূল সেখানে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আরেক বর্ণনায় এসেছে, সাহাল বিন সাদের বর্ণনায় রাসূল আল্লাহকে বলবেন ইন্নাহুম মিন্নি, ওগো আল্লাহ যাদেরকে আপনি আজকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দিচ্ছেন না এরা তো আমাদের এই অন্তর্ভুক্ত। আমি রাসূলের কালেমা পড়েছে, আমি রাসূলের দেখানো পথ অনুযায়ী চলেছে, তারা তো মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরপরেও কেন আপনি তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দিবেন না? সাথে সাথে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, ও আমার নবী আপনি শুনে রাখেন, এরা হলো তারা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি এটা জানেন না, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছেন, মা আহদাসু বাদাকা, আপনার পরে তারা ইসলামের মধ্যে এমন এমন নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছে যেটা আপনি রাসূল নিজেও জানেন না, আমি আল্লাহ তাআলাও জানি না। ইসলামের মধ্যে কোরআন হাদিসে যা নাই, আপনার শরীয়তে যা নাই, তা আপনার এই উম্মতগুলা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের নাম দিয়ে নতুন নতুন বিদআত সৃষ্টি করেছে, নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছে যেটা ইসলামের দ্বারে কাছেও নাই। আমি আল্লাহ যে ইবাদত দিই নাই, আপনি রাসূল যে শরীয়ত প্রণয়ন করে যান নাই, সেই শরীয়ত তারা নতুন করে আবিষ্কার করেছে। ইসলামের মধ্যে তারা নতুন ইবাদত সৃষ্টি করে বিদআত তৈরি করেছে, যার কারণে মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। বিদআতের কারণে যেই ব্যক্তি নিজে নতুন বিদআত সৃষ্টি করেছে সেই ব্যক্তি গুমরা হয়েছে এবং অসংখ্য জাতিকে বিদআতের মধ্যে ঠেলে দিয়ে আজকে আপনার হাউজে কাউসারের পানি থেকে মাহরুম করেছে। এই উম্মত হলো তারা, সেজন্য তারা আজকে হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নতুন নতুন বিদআত, নতুন নতুন ইবাদত যেটি ইসলামী শরীয়তে নাই, সেই রকম ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ওই রকম ইবাদত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুক। আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। নতুন নতুন অনেক ইবাদত আমাদের মাঝে, আপনাদের মাঝেও প্রচলিত আছে। এখন যদি বলতে যাই তাহলে সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করতে হবে। তাহলে যারা বিদআত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই সকল মানুষেরা দ্বীনের মধ্যে নতুন ইবাদত সৃষ্টি করেছে আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করতে দিবেন না, তাদেরকে আলাদা করে দিবেন। তারা আর আমার দলের অন্তর্ভুক্ত হবে না, তারা আমার হাত দিয়া হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। একমাত্র বিদআত করার কারণে তারা হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যাবে। হাউজে কাউসারের পানিটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মেরাজের ঘটনা যখন রাসূল সাহাবীদেরকে বর্ণনা করছেন, এমন সময় নবীজি বলছেন, মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। দাখালতুল জান্নাতা ফাইদা আনা বিনাহারিন। আল্লাহর রাসূল বলেন, আমি দাখালতুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলাম, তারপরে দেখতে পেলাম ফাইদা আনা বিনাহারিন, আমি একটি হঠাৎ করে নদী পেয়ে গেলাম জান্নাতের মধ্যে। ওই নদীর মধ্যে যখন আমি একটু করে দেখতে পেলাম, সেই নদীর মধ্যে আমি হাতটা ঢুকাই দিলাম, আমার হাত নদীর মধ্যে ঢুকাইলাম, আমি দেখতে পেলাম ওই নদীটার দুই পাশ মণি মুক্তা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের দুই পাশ মণি মুক্তা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। রাসূল বলছেন, দুই পাশ মণি মুক্তা দিয়ে গড়া। তখন আমি লোভ সামলাতে না পেরে ওই নদীটা কি জিনিস সেটা দেখার জন্য আমি আল্লাহর হাবিব সেই নদীর মধ্যে হাত দিলাম। নদীর মধ্যে হাত দেওয়ার পর দেখতে পেলাম এই নদীটা এমন, ফাইদা মিসকুন আজফার, এটা দেখলাম আজফারের মিশ। এত সুগন্ধ জাতীয় জিনিস আমি জীবনে আর কোনোদিন দেখি নাই।
পানিগুলো এত স্বচ্ছ, এত পরিষ্কার, জীবনে কোনোদিন আমি দেখি নাই বরফের শায়িত পানিগুলো সাদা। আবার পানিগুলো এমন মিষ্টি, মধু যত না মিষ্টি তার চাইতে হাউজে কাউসারের পানিগুলা তত মিষ্টি। আমি দেখতে পেলাম ওই হাউজে কাউসারের নিচে যেই মাটিগুলা আছে মেশকাম্বরের চাইতে ওই মাটিগুলার সুগন্ধি সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বললাম, ও জিবরিল ভাই, এই নদীটা কিসের নদী, এটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, হাদাল কাউসারু আল্লাযী আ'তাকাহুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আপনি শুনে রাখেন, এটা হলো সেই নদী, সেই কাউসার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে দান করেছেন। এখান থেকে দলিল গ্রহণ করে অনেকেই বলেছেন এই সূরাটা মাদানী সূরা, কিন্তু মুফাসসিরিন কিরাম বলছেন এটা মাক্কি সূরা। তবে যেই সূরাটা মক্কায় নাজিল হয়েছে সেটা আবার মদিনায় রাসূলকে দ্বিতীয়বার আবার তাকরার করে শোনাতে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেক্ষাপট এবং আয়াতের সংখ্যা, সূরার আকার, এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। কারণ আমরা জানি মাক্কি সূরা সংক্ষেপ হয়, আয়াতগুলো ছোট হয়, নাজ নেয়ামতের বর্ণনা করা হয়, জান্নাতের বর্ণনা করা হয়, ইবাদতের বর্ণনা করা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে রাসূলের মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার রাসূলের উপর নাজিল করলেন। এই সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা। মিনিমাম এই 3 আয়াত পরিমাণ প্রত্যেক মানুষকে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, না হলে নামাজ হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কত সুন্দর করে আল্লাহ সূরাটাকে সাজিয়েছেন দেখেন। প্রত্যেকটা সূরার শুরুতেই র আছে, কবিতার মতো করে আল্লাহ বানিয়েছেন। প্রত্যেক সূরার আয়াতের, এই সূরার আয়াতের শেষে, প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা র দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আপনাকে কাউসার দিলাম। এখানে কাউসার অর্থ কি? মুফাসসিরিন কিরাম বলেছেন কাউসার অর্থ হচ্ছে খায়রুল কাসীর। কাউসার শব্দের অর্থ হচ্ছে আল খায়রুল কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কাউসার দ্বারা অসংখ্য নিয়ামত বুঝিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে কি কি থাকতে পারে? এই নিয়ামতের মধ্যে একটা হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শেষ নবী বানিয়েছেন। 2 নম্বর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। 3 নম্বর রাসূলুল্লাহকে শাফাআতের অধিকারী বানিয়েছেন। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কবর থেকে সবার আগে উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বিশ্ব নবীর শাফাআত কবুল করবেন। আল্লাহ তাআলা সবার আগে জান্নাতুল ফিরদাউসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে যেই মর্যাদা রাসূলুল্লাহকে দিয়েছেন সেই মর্যাদা হলো আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ তাআলা যেখানে আপনি রাসূল আমার সাথে সেখানে। সুবহানাল্লাহ। যেমন দেখেন আযানের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দিলাম, সাথে সাথে আবার লাগায় দিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের একত্ববাদের স্বীকৃতি দিয়ে আবার রাসূলকেও স্বীকৃতি দিলাম। আবার আপনি নামাজের মধ্যে চলে আসেন, নামাজের মধ্যেও রাসূলুল্লাহর স্বীকৃতি আছে, রাসূলুল্লাহর উপর দরুদ আছে। ইকামতের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এই জন্য যেখানেই আল্লাহ সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী
ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিকিরকে সমুচ্চত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জিকির, আপনার স্মরণ করা হবে না এমন কোনো কথা উম্মতে মুহাম্মাদের জবান থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেমন কল্যাণ দিলেন, কেমন মর্যাদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, অবশ্যই আমি আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করি, তবে যেই দোয়ার মধ্যে আমার উপর প্রশংসা করা হয় না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আমি আল্লাহ কখনো কবুল করি না। আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ ওই দোয়াটাকে ঝুলায়া রাখি। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমাদের দোয়া কবুল করাতে হয়, আমি আল্লাহর কাছে যা চাও তা যদি তোমাদের পেতে মন চায়, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহকে ডাক দাও। কারণ আমি আল্লাহকে ডাক দিলে, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিব, তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু বান্দারে, দোয়া করার সময় সাবধান থাকতে হবে, যে কোনো দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয় না। এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো আমি আল্লাহর কাছে কবুল হয়, আবার কতগুলো দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয় না। আসমান আর জমিনের মাঝখানে লটকানো থাকে, ওই দোয়াগুলো আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাই না। কেন পৌঁছাই না? কারণ কি? এর কারণ হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার উম্মত শুনে রাখো, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় না, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয় না, এবং যেই দোয়ার মধ্যে আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়া হয় না, ওই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে লটকানো থাকে, ঝুলাইয়া রাখা হয়, ওই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না। সেজন্য দোয়া করার সময় দোয়ার আদব হলো, আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে হবে, তখনই ওই দোয়াটা যথাযথ জায়গায় পৌঁছে যাবে। আল্লাহর দরবারে গিয়ে নক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে বান্দা যা চায় তাই বান্দাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম কাউসারের অর্থ করেছেন খায়রুন কাসীর, অসংখ্য নিয়ামত, অসংখ্য কল্যাণ। আবার আরো কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে কাউসার শব্দের অর্থ হলো হুয়া নাহারুন ফিল জান্নাহ, কাউসারটা হচ্ছে জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। ওই নদীটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যে কাউসারের কথা বলেছেন সেই নদীটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আল কাউসারু নাহারুন ফিল জান্নাহ, কাউসার সেটা হচ্ছে জান্নাতের একটা নদী। এটা কেমন? হাফাতাহু মিন যাহাবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর দুইটা তীর হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ বলেন। নদীর দুই তীর, এই দুই তীর হবে স্বর্ণ দিয়া তৈরি। কি দিয়ে তৈরি বলেন? স্বর্ণ দামি জিনিস নাকি অল্প বেদামি জিনিস? দামি জিনিস না? এখন 2 লাখ প্লাস বাংলাদেশের মধ্যে, এত দাম। আল্লাহর হাবিব বলেন, হাফাতাহু মিন যাহাবিন, এই হাউজে কাউসারের দুই তীর আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন স্বর্ণ দিয়ে, এটা স্বর্ণের তৈরি। এরপর আল্লাহর হাবিব বলেন, মাজারাহু আলাল ইয়াকুত, ওই যে নদীটা প্রবাহিত হবে তার স্রোত দ্বারা যেটা, সেটা ইয়াকুত পাথর দিয়া তৈরি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে দামি জিনিস, দামি পাথর ইয়াকুত পাথর। এটা দিয়ে আল্লাহ তাআলা ওই নহরের স্রোত দ্বারা সৃষ্টি করে দিয়েছে। নবীজি বলছেন, ওয়াদ-দুররি তুরবাতুহু আতয়াবু মিনাল মিসকি, এই দুনিয়ার জমিনে মৃগনাভি চিনেন আপনারা? মৃগনাভি যেটাকে আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করি, হরিণের নাভি সুগন্ধি জাতীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হরিণের নাভি, মৃগনাভি যত সুগন্ধি,
মাসকাম্বর যেটা, সেটা যত সুগন্ধি, তার চাইতে বেশি সুগন্ধি হচ্ছে হাউজে কাউসারের নিচের মাটিগুলা। সুবহানাল্লাহ, এটার চাইতে বেশি সুগন্ধি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামাউহু আহলা মিনাল আসল, মধু যত না মিষ্টি, তার চাইতে হাউজে কাউসারের পানি অধিক পরিমাণে মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আশাদ্দু বায়াদাম মিনাস সালজি, দুনিয়ার মধ্যে সবচাইতে স্বচ্ছ সাদা হচ্ছে বরফ। বরফ জমলে একদম পিওর সাদা হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, বরফ যত না সাদা, তার চাইতে অধিক পরিমাণে সাদা হচ্ছে হাউজে কাউসারের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে বর্ণনা আল্লাহ রাসূল দিলেন, এই বর্ণনা শুনেই তো আমাদের এখনই মনে চাচ্ছে হাউজে কাউসার থেকে পানি পান করতে। কথা ঠিক কিনা বলেন? অন্য বর্ণনায় এসেছে যে এই ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে, সে আর জীবনে কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নিয়ামত দিয়েছেন বলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল, আমি যেহেতু আপনাকে এত নাজ নিয়ামত, এত কল্যাণ দিলাম, হাউজে কাউসার আপনি রাসূলকেই দিলাম, আর কাউকে আমি আল্লাহ তাআলা দিই নাই। সেজন্য এই হাউজে কাউসারের মালিক যেহেতু আপনি হয়ে গিয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, নামাজ পড়বেন আমাকে সন্তুষ্ট করার জন্য, এবং আমাকে সন্তুষ্ট করার জন্য আপনি কুরবানি করবেন। সুবহানাল্লাহ। এখন এই হাউজে কাউসার এটা কোথায়? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার, এই 2 জায়গার মাঝখানে যে অংশটুকু আছে, যেটা বর্তমানে পারমিট নিয়ে ঢুকতে হয়, পারমিট না থাকলে কেউ ওই রিয়াজুল জান্নাহে ঢুকতে পারে না, নামাজ আদায় করতে পারে না, সেই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের অন্যতম একটা অংশ। সুবহানাল্লাহ বলে। রাসূলের রওজা এবং রাসূলের মিম্বার, এই জায়গার মাঝখানে রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমার মিম্বরের নিচেই হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার মিম্বরের নিচেই আল্লাহ তাআলা হাউজে কাউসারের স্থানটা দিয়ে দিয়েছে। তো এই হাউজে কাউসারের মালিক যেহেতু আল্লাহ রাসূল হলেন, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাসূলকে দিলেন, এই নাজ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিই, আর বান্দা যদি অকৃতজ্ঞ হয়, বান্দার থেকে আমি নিয়ামত আস্তে আস্তে ছিনিয়ে নিয়ে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে এত নিয়ামত দিলাম, আপনাকে হাউজে কাউসারের মালিক বানালাম, শাফাআতের মালিক বানালাম, আমি আল্লাহ তাআলা যেখানে সেখানে আপনি নবীর নামকে আমি আল্লাহ লাগাই দিলাম। সেই জন্য নবী, আপনি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বেন আর কোরবানি করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, দেখেন আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে আপনি নামাজ পড়ুন, কিন্তু এর আগে একটা ফা দিয়ে দিলেন। ফা, এটা কেন বুঝালেন? আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলাম, সেহেতু আপনি আমার জন্য নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ফা দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, এই কারণেই আপনি আমার জন্য নামাজ পড়েন। ফাসাল্লি লিরাব্বিক, যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিলেন, হাউজে কাউসারের মালিক বানালেন, সেজন্য আপনি আল্লাহর জন্য নামাজ করেন। লিরাব্বিকা, আপনার নামাজ একমাত্র হবে আপনার প্রভুর জন্যে। কার জন্যে? একমাত্র আপনার প্রভুর জন্যে। ওয়ানহার, এরপরে আপনি নহর করেন, কুরবানি করেন। নহর কিভাবে করা হয়? উটকে নহর করা হয় আর গরুকে জবে করা হয়। আমরা যেটা করি সেটা হলো জবে, আর সৌদি আরবে বা বিভিন্ন আরব রাষ্ট্রে যেটা করা হয় সেটা হলো নহর। আপনারা দেখেছেন, উট দাঁড়ানো অবস্থায় উটের সিনার অংশের আগের মধ্যে করে গলাতে একটু করে ছুরি দিয়ে একটা টান দেওয়া হয়, তারপরে ওই উটটা মাটির মধ্যে পড়ে যায়। এই জন্য আরবের মানুষেরা নহর করত, সেই জন্য আল্লাহ তাআলা এটাকে নহর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি একমাত্র আমার জন্য নামাজ পড়েন, আমার জন্যই নহর করেন, কোরবানি করেন।
কারণ হলো সেই সময়ে মক্কার মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, বিভিন্ন দেবদেবীর সামনে তারা মাথা নত করত, আল্লাহকে সিজদা দিত না, আল্লাহর কাছে মাথা নত করত না, এবং তারা বিভিন্ন দেবদেবীর জন্য তাদের পশুগুলাকে উৎসর্গ করত, মানত করত, জবে করত, আল্লাহর জন্য করত না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব আমার, আপনি নতুন আইন প্রচলন করে দেন, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্যে, আর কুরবানিও হবে একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়া বলেন, নবী আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কারো জন্য উৎসর্গ নয়, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত সবগুলা কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি আমি যখন নামাজ পড়ব, একমাত্র আল্লাহর জন্যই পড়তে হবে, আল্লাহ ছাড়া আর কারো জন্য নামাজ পড়লে হবে না। এখন আল্লাহর জন্য যখন আপনি নামাজ পড়বেন, নামাজটা কেমন ভাবে পড়বেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলো, আসার পরে বলছে, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু বলে দেন যে আপনি ইহসান কিভাবে করবেন। মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব বলে দিলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর হাবিব বলেন, ইহসান এটাকে বলা হয় আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যাবে, তখন তুমি নামাজে এমন ভাবে দাঁড়াবে কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে নিজের চোখ দিয়া দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখতেছো। আবার ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, দুনিয়ার এই চোখ দিয়া তো আল্লাহকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, তাহলে মনের মধ্যে এটাই তুমি ধারণা করে নিবা, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। এইরকম ভাবে নামাজ আদায় করবা। এইরকম নামাজ আদায় করলে তাহলে তোমার ভেতরে খুশু খুজু চলে আসবে। আর যে সকল ইমানদারেরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন তারাই সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলছেন, নবী আমার, সুতরাং আপনি শুনে রাখেন, এই মক্কার জমিনে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে শেষ নবী বানিয়ে পাঠাইলাম। আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, সেই ইসলাম কাফেরদের পছন্দ নয়। ওই ইসলাম কাফেরদের পছন্দ নয়। মক্কার কুরাইশরা চায় না আপনি ইসলামের দাওয়াত দেন। তারা বারবার আপনাকে মারতে চায়, আপনাকে হত্যা করতে চায়। অনেক আগে থেকে চেয়েছিল আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে বন্দি করে ফেলবে, আপনার দাওয়াতের মিশন বন্ধ করে দিবে। কিন্তু তারা শত চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে। কারণ আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছি, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। সেজন্য রাসূল আপনার এই ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে না পেরে, আপনার সম্মানকে তারা ধুলোই মলিন করে দিতে না পেরে, এখন আপনার সন্তান যখন সবগুলা মারা যাচ্ছে, তারা বলছে আপনি রাসূল নির্বংশ, আপনি লেস কাটা, আপনার বংশের প্রদীপ সারাক জ্বালানোর মতো কেউ নাই, আপনার নাম নিশানা সব মুছে যাবে। নবী না, আপনি মনের মধ্যে কষ্ট পাইয়েন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া বলছি, হে আমার হাবিব,
আপনি শুনে রাখেন, আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়। এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার বংশের উম্মত বাড়িয়ে দিব। আপনি নবীর উম্মত বাড়িয়ে দিয়ে গোটা বিশ্বময় আপনার আদর্শকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আদর্শ করে দিব, এবং আপনার আদর্শ ফলো করে আপনার উম্মতেরা সফল কাম হবে। আপনার আলোচনা সব জায়গায় চলবে, কিন্তু যারা আপনাকে এই নির্বংশ বলছে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, আস বিন ওয়াইল, এদেরকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। আপনি শুনে রাখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী শেষ আয়াত নাযিল করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রু যারা, আপনার বিরোধী যারা, আপনাকে দুনিয়া থেকে নির্বংশ করে দিতে চেয়েছে যারা, নিশ্চয়ই তারাই হচ্ছে নির্বংশ, তারাই লেসকাটা। দুনিয়ার মধ্য থেকে তারা যেই দিন বিদায় হয়ে যাবে, তাদের নাম নেওয়ার মতো কোনো বংশধর দুনিয়ায় থাকবে না। কিন্তু আপনি রাসূল বিদায় হয়ে গেল, প্রত্যেকটা মুসলমান তাদের নামের শেষে মুহাম্মদ লাগাই দিয়া আপনি নবীকে সম্মান করবে। রবিউল আউয়াল মাসে আপনি নবীকে সম্মান করবে। গোটা 12 মাসের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আপনার আদর্শকে তারা অনুসরণ করে আপনার সম্মানকে উচ্চ আসনে সমাসীন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি। আজকে দুনিয়ায় দেখেন, হাজার হাজার হিন্দু আছে, লাখ লাখ হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু কয়জনের নাম আবু জাহেল আছে? কয়জনের নাম আবু লাহাব আছে? একজন দেখাইতে পারবেন হিন্দুদের মধ্যে আবু লাহাব নাম রাখছে? একজন দেখাইতে পারবেন আবু জাহেল নাম রাখছে, উতবা নাম রাখছে, ওয়ালিদ ইবনে মুগীরা নাম রাখছে, আস বিন ওয়াইল নাম রাখছে? কেউ আছে নাকি দুনিয়ার মধ্যে? কেউ নাই। তাদের বংশের প্রদীপ আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর যেই নবী মুহাম্মদকে তারা নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা বানিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ মরতে রাজি, রক্ত দিতে রাজি, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কুৎসা রটনা করে তাকে ছাড় দিতে রাজি নয়। ঠিক কিনা বলেন? আমরা সেই রাসূলের উম্মত। রাসূলুল্লাহর শান, মান, ইজ্জতের জন্য, ইসলামের জন্য মুসলমান জীবন দিয়ে দিতে একবার পিছপা হয় না। ঠিক কিনা বলেন? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।